আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। বেঁচে থাকলে দেশ অনেক কিছু পেত বললেন প্রধানমন্ত্রী। লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 100, আহত 4000-এর বেশি। বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য আহত। নদ নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃতি, রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে মোশতাক জিয়া বলছেন বিশ্লেষকরা। শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট ভাই শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। তিনি ছিলেন আন্দোলন সংগ্রামের সংগঠক। জসিম জুয়েলের রিপোর্ট। বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭১তম জন্মদিন। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আলোচনায় অংশ নেন শেখ কামালের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা শুরুতে প্রধানমন্ত্রী শেখ কামালের সঙ্গে ছোটবেলার নানা স্মৃতি তুলে ধরেন। বলেন, কামাল বয়সে 2 বছরের ছোট হলেও একই সঙ্গে খেলাধুলা খুনসুটি করতেন তারা। আজকে কামাল নেই, আমরা পৃথিবীর ভাই বোন ছিলাম, একসাথে ওঠা বসা, খেলাধুলা, একসাথে চলাফেরা, ঝগড়াঝাটি সবই আমরা করতাম। প্রধানমন্ত্রী বলেন, কামালের ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার বহুমুখী প্রতিভা রয়েছে। স্পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছে, গান গাইতো, সিতার বাজাতো। সেই উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলের সবাইকে নিয়ে এই আবাহনী গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন পরেও কিন্তু এই আবাহনীকে আরো শক্তিশালী করে। কামাল বেঁচে থাকলে দেশ উপকৃত হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষণজন্মা এই মানুষটি শুধু খেলার মাঠেই নয়, আন্দোলন সংগ্রামে রাজপথও দাপিয়ে বেরিয়েছেন। 6 দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপর যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, প্রতিটি সংগ্রামে কামালের অনবদ্য ভূমিকা রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শেখ কামাল যে অবদান রেখেছেন তা প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে নয়, বরং একজন সংগঠক হিসেবে রেখেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে ওয়ার্কফোর্স, সেখানেও সে ট্রেনিং নেয় এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সিনহা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী, যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও অতি সাধারণ ছিলেন। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ কামাল স্মরণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দোয়া আলোচনা সভা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে ছিল নানান আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ, তিনি তার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ।
মুক্তিযুদ্ধের এই সংগঠক স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়েছিলেন নতুনভাবে। প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়াচক্র। শিল্পাঙ্গনেও ছিল শেখ কামালের সরব উপস্থিতি। বন্ধুদের আড্ডার মধ্যমণি শেখ কামালের ঝোঁক ছিল সেতার বাদনেও। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রেই নিজেকে চিনিয়েছিলেন তিনি। শেখ কামালই হতে পারেন এই প্রজন্মের আদর্শ। পারভেজ খোকনের রিপোর্ট, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে শেখ কামালের। ভাই বোনের মধ্যে দ্বিতীয় শেখ কামাল শাহীন স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকা কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাকিস্তান সরকার যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করল, প্রতিবাদী শেখ কামালের নেতৃত্বেই সবখানে গাওয়া হয় কবিগুরুর গান। রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামাল দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী ছেড়ে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। ছায়ানটের সেতারের সেরা ছাত্র শেখ কামাল প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। অভিনয় প্রতিভা দিয়েও তিনি জয় করেন মানুষের হৃদয়। ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, করতেন পেস বোলিং। মুক্তিযুদ্ধের পর তিনি দেশের ক্রীড়াঙ্গনে আনেন আধুনিকতার ছোঁয়া, প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়াচক্র। 1973 সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টকে এনে তাক লাগিয়ে দিয়েছিলেন। ভালোবেসে ঘরে তুলেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ সুলতানা খুকুকে। বন্ধুদের প্রিয় শেখ কামাল ছিলেন সকল আড্ডার মধ্যমণি। প্রাণবন্ত একটা ছেলে ছিল। আমরা কোনো সময় কোনো গোমরা কাজ, আমি প্রথম থেকে জেনারেল সেক্রেটারি ছিলাম ক্লাবের। আমরা হয়তো আজকে টাকা নেই বা কিছু একটা বিপদ, এও আয়সা হইচই করে টোরে হাসি ঠাট্টা করে টোরে আমাদেরকে সর্বকে আবার প্রাণচাঞ্চল্য করতো। শেখ কামাল জাগিয়েছিলেন তরুণ যুব সমাজকে। প্রজন্মের কাছে তিনি হতে পারেন আদর্শ। ধানমন্ডিতে কামাল তুই খেলতো, ক্রিকেটে খেলতো আজাদ বয়েজ ক্লাবে, বাস্কেটবল খেলতো স্পার্স উদিতিতে, ডিপার্টমেন্টে ভলিবল খেলতো, ফুটবল খেলতো। হি ওয়াজ হোয়াট নট, হি ওয়াজ ফ্যান্টাস্টিক অর্গানাইজার। চমৎকার স্লোগান দিত। কামাল তো এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো জায়গা নেই যে ভালো খেলোয়াড় ছিল, ভালো মানুষ ছিল, ভালো ফ্যামিলি ম্যান ছিল। এই যে একটি প্রতিভাবান মানুষ অকালে আমাদের মাঝ থেকে চলে যেতে হয়েছে, চলে গেছেন। উনি বেঁচে থাকলে আসলে ইতিহাসটা অন্যরকম হতো। উনি বেঁচে থাকলে আমাদের খেলাধুলার জগৎটা অন্যরকম হতো। শেখ কামাল বেঁচে থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রীড়া, শিল্প, সাহিত্যের সবকটি জায়গায় নেতৃত্ব দিত বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। লেবাননের রাজধানী বেইরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 100 জন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছেন 2 জন বাংলাদেশি। আহত হয়েছে 4000-এর বেশি মানুষ। আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য, তবে তারা শঙ্কামুক্ত। বিস্ফোরণের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেইরুত শহরের ব্যাপক এলাকা। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। এই ঘটনায় 3 দিনের শোক পালন করছে লেবানন। রিপোর্ট দুলি মল্লিকের। বিস্ফোরণের এমন ভয়াবহ দৃশ্য দীর্ঘদিন পর প্রত্যক্ষ করল বিশ্ব। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননের বৈরুত বন্দরে এ ঘটনা। পরপর 2টি বিস্ফোরণ, কেঁপে ওঠে আশপাশের শহরগুলো। কুণ্ডুলি পাকানো ধোঁয়ায় আচ্ছন্ন কয়েক কিলোমিটার এলাকা। এরপরই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিস্ফোরণের ভয়াবহতা। পুরো শহর যেন ধ্বংসস্তূপ। বিস্ফোরণের ধাক্কায় ভেঙে গেছে অধিকাংশ ভবন। বাড়তে থাকে মৃতের সংখ্যা, আহতদের ভিড় হাসপাতালে। নিহতদের মধ্যে রয়েছেন 2 বাংলাদেশিও। দূতাবাস জানায়, ঘটনাস্থলে আশপাশে 3 থেকে 4 হাজার বাংলাদেশির বসবাস। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত নৌবাহিনীর জাহাজ বিজয়ের 21 সদস্য আহত হয়েছে এ বিস্ফোরণে। প্রেসিডেন্ট মিশেল আউন জানান, নিরাপদ ব্যবস্থা ছাড়াই বন্দরের গুদামে প্রায় 6 বছর ধরে মজুত করে রাখা 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দায়ীদের সর্বোচ্চ সাজার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। 2 সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে লেবাননে।
দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, এখনো পানিবন্দী জামালপুর সহ কয়েকটি জেলার মানুষ। নদ নদীর পানি কমতে থাকলেও নদী ভাঙন তীব্র হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 21-এর প্রতিনিধিদের সাথে রত্না জামানের রিপোর্ট। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 1 মাসের বেশি সময় ধরে পানিবন্দী থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলার 7 উপজেলায় বন্যায় 2,48,634টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় 12,428 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বানভাসীরা মানবেতর জীবনযাপন করছে। টাঙ্গাইলে যমুনা সহ সকল নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিস্তৃত চরাঞ্চলের নিম্নাঞ্চল ও অনেক এলাকা এখনও পানিবন্দী রয়েছে। এদিকে যমুনা ও ধলেশ্বরীর ভাঙনে নদী তীরবর্তী গ্রামগুলোর বাড়িঘর ভেঙে যাচ্ছে। 2 দফা বন্যায় গাইবান্ধার 6 উপজেলায় 27 কোটি 94 লাখ টাকার কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার 15 গ্রামে অন্যান্য ফসলের মতো আউশ ধানের ক্ষেত ও আমন ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় নষ্ট হয়েছে 3,850 হেক্টর জমির ফসল। রত্না জামান, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত তথ্যমন্ত্রীর। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। মূলধারার গণমাধ্যমের স্বার্থে প্রয়োজনে টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ঈদ পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত সংস্থার রিপোর্টের আলোকে অনলাইন পত্রিকার পরবর্তী ধাপের অনুমোদন দেওয়া হবে। বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল বেঁচে থাকলে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। যে মেইন স্ট্রিম গণমাধ্যমের স্বার্থে এগুলোকে অবশ্যই ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। আমাদের দেশেও আমাদের এক্সিস্টিং আইনে আমরা আইন ঘেঁটে দেখেছি, এক্সিস্টিং আইনে আমরা জরিমানা করতে পারি। আমরা প্রয়োজনে। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে সামরিক স্বৈরাচাররা। জাতিপিতার নাম উচ্চারণেই ছিল অলিখিত নিষেধাজ্ঞা। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভুল ইতিহাস জেনে বেড়ে উঠেছে কয়েকটি প্রজন্ম। বিশ্লেষকরা বলছেন, জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃত করে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে মোশতাক জিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৭৫-এর 15ই আগস্ট রক্তাক্ত বাংলাদেশ, রক্তাক্ত সংবিধান। জাতির পিতাকে হত্যার পর ভোরবেলা শাহবাগের বাংলাদেশ বেতারের ব্রডকাস্ট শাখা থেকে হত্যাকাণ্ড এবং সামরিক সরকারের ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রচার করা হয়েছিল। ট্রান্সমিশন কক্ষে বন্দুকের ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছিল সেই ঘোষণা দিতে। বেতারের শেষবারের মতোই সেদিন উচ্চারিত হয় শেখ মুজিবের নাম। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করবেন, দেশের বীরত্ব স্বার্থের খাতে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। খুনি মেজর শরীফুল হক ডালিমের লগবুকে লেখা বিবৃতি ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে এবং খন্দকার মুশতাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আরেক খুনি মেজর শাহরিয়ার রশিদের কড়া নির্দেশনা ছিল, শেখ মুজিবুর রহমান বা তার দলের নাম, রবীন্দ্রসঙ্গীত অথবা জয় বাংলা স্লোগান কিছুই যেন আর প্রচার না হয়। শুধু বেতার নয়, টেলিভিশন কিংবা কোনো প্রামাণ্যচিত্রেও দেখানো হয়নি বঙ্গবন্ধুকে। পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল জাতির পিতার নাম। বঙ্গবন্ধু হত্যার পর প্রথম যে কাজটি করেছিল তারা মিথ্যাচারের প্রপাগান্ডা, যে বঙ্গবন্ধুর বাড়িতে অনেক সম্পদ পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, এ ধরনের প্রচারণা চালা হয়েছে, বিদেশে তার ব্যাংকে অনেক টাকা পয়সা রয়েছে, ইত্যাকার নানা মিথ্যাচার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল আসলে কিছুই ছিল না।
বঙ্গবন্ধুর নামটিও মুছে ফেলার চেষ্টা করেছিল। সে গ্রন্থে বলুন, সংবিধান, বঙ্গবন্ধু যেসব কার্যক্রম করেছিলেন, যেসব অর্জন করেছিলেন, তা সবগুলি তারা নষ্ট করেছিল। খুনিদের নৃশংসতার পর ক্ষমতাসীনরা রাষ্ট্রীয়ভাবে ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। সংবিধানের পুরোটাই পাল্টে দেন জিয়াউর রহমান। সংবিধানের যে 4 মূলনীতি সেখানে আঘাত আনা হয়, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়, জাতীয়তাবাদকে বাঙালি থেকে বাংলাদেশি করা হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় এবং রাষ্ট্রধর্মে ইসলাম করা হয়। এই যে আবার পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এই ঘটনাগুলি ঘটেছে তখন। এবং এই পূর্ব পাকিস্তান করতে হলে তাদের প্রথম কাজটি হচ্ছিল শেখ মুজিবকে মুছে ফেলা, কারণ শেখ মুজিবের নামটা রেখে আর যাই হোক পূর্ব পাকিস্তান করা খুব কঠিন ছিল। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবিও এসেছে বারবার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনায় বিশ্বে 1 বিলিয়ন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত, বললেন জাতিসংঘ মহাসচিব। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। বাড়াবে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল, বেঁচে থাকলে দেশ অনেক কিছু পেত, বললেন প্রধানমন্ত্রী। লেবাননে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 100, আহত 4000-এর বেশি। বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য আহত। নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, ভিজিট করুন 21.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সঙ্গেই থাকুন।